তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে 18 নম্বরে। হাওড়া থেকে দীঘা যাওয়ার এটা কিন্তু সব থেকে মানে ফাস্টেস্ট ট্রেন। সবসময় মোটামুটি খাবার অ্যাভেলেবেল রয়েছে এখানে, সিঙ্গারা, চপ, ঘুগনি। নর্মাল টিকিট কাটলে কিন্তু হবে, কন্টিনিউয়াসলি 110-এ চলছে। দেখুন কত ফুল যায়, 9 কিলোমিটার। বোট কিন্তু ফেলে রেখেছে, পুরনো বোট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভ্রমণ। তো অন্যান্য দিনের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি আমার বুঝতেই পেরেছেন কী নিয়ে হতে চলেছে। তো আগের দিন আমি আপনাদের দেখিয়েছি যে লোকাল ট্রেনে দীঘা কী করে যাবেন, কত টাকা ফেয়ার, কেমন ভিড় থাকে ট্রেনে, সব কিছু দেখিয়েছি। আর আজকে আমি আপনাদের দেখাবো যে এক্সপ্রেস ট্রেনে মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আপনারা যদি রিজার্ভেশন না থাকে নর্মাল জেনারেলে কিভাবে যাবেন, কেমন ভিড় থাকে, সিট পাবেন কিনা, এই সব কিছুই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। সবার চোখ বোর্ডের দিকে, তাদের কাঙ্ক্ষিত ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে এটার জন্য দাঁড়িয়ে আছে সবাই। দেখুন তাম্রলিপ্ত এক্সপ্রেস মেইনলি 6টা 45-এ ছাড়ে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের এখান দিয়ে ছাড়বে। মানে আমরা আমাদের যে ফার্স্টে ওইদিকে 1 থেকে 15 ওই দিক থেকে ছাড়বে না। তো ফার্স্টে আপনারা 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন। এখান থেকে ট্রেন তো টাইম আছে 6টা 45-এ। এখন জানি না যে কটার সময় ট্রেন আসবে, দেখা যাক কটার সময় আসে। হাওড়া তাম্রলিপ্ত 18 নম্বরে দিয়ে দিয়েছে, আর লোকজনও যাতায়াত শুরু করে। দেখুন ওইদিকে ভিড় দেখুন। তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে 18 নম্বরে। এখন দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই, জেনারেলি সিট ধরতে হবে। সবাই যাচ্ছে মোটামুটি, আমারও সিট ধরতে হবে, দৌড়ে দৌড়ে যেতে হবে, নাহলে পাওয়া যাবে না সিট। দৌড়ে দৌড়ে একদম কষ্ট হয়ে গেছে। ও যাই হোক, মনে হচ্ছে সিট পেয়ে যাবো, কোনো প্রবলেম না। চলুন দেখি অরিজিনালি সিট পাওয়া যায় কি না। এত দৌড়লাম তাও কতটা ভিড় থাকে। দেখুন এটা হচ্ছে 2S-এর সিট, আর এইটা হচ্ছে জেনারেল। জেনারেলে তো সিট রয়েছে এখনো। হাওড়া থেকে দীঘা যাওয়ার এটা কিন্তু সব থেকে মানে ফাস্টেস্ট ট্রেন। এটা 6টা 45-এ টাইম হাওড়া থেকে, আর দীঘা গিয়ে পৌঁছাবে 10টা 5-এ, মানে খুবই তাড়াতাড়ি। লোকাল ট্রেনে গেছি, লোকাল ট্রেন মোটামুটি 5 ঘন্টার মতো লাগায়। তাহলে সিট তো পেয়ে গেছি একদম জানলার কাছে। একটু দৌড়াতে হয়েছে, বাট সিট পাওয়া গেছে। 45 কিন্তু বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। পুরো সবাই উঠে গেছে ট্রেনে, বাট এখনও ছাড়েনি। দেখি আরও বেশি, মানে 46 হয়ে গেছে। এখন থেকেই লেট, যাই না কখন ওখানে গিয়ে পৌঁছাবে। দেখুন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে বেরোচ্ছে ট্রেন। ছাড়ার কথা ছিল 6টা 45-এ, বাট এখনই কিন্তু 10 মিনিট লেটে ছাড়লো। ব্রেড অমলেট, ঘুগনি, ওখানে ঘুগনি, ব্রেড অমলেট চলে গেল। দেখুন আপনাদের দেখাচ্ছি যে ট্রেনের মধ্যে এখন কতটা ভিড় রয়েছে। ট্রেন দিয়েছে ছেড়ে, তাও কিন্তু পুরো সিট এখনো ভরেনি। এখনো সব সিট অনেক জায়গায় ফাঁকা রয়েছে। পুরো অনেক সিট এখনো ফাঁকা রয়েছে, মানে বেকার রিজার্ভ করার কোনো দরকারই নেই। তো ফেয়ারটা বেশি, 90 টাকা করে, এটাই, আর কিছুই না। কিন্তু টাইম মতো যে যাবে, অনেকটা আগে যাবে, 3 ঘন্টায় পৌঁছে দেবে। সব কিছু নিয়ে খারাপ না ট্রেনটা, কী বলেন? আপনাদের মতামতটা জানাবেন কিন্তু কমেন্টে। ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে, এখন বাজে 7টা 21। এখন সাঁতরাগাছি স্টেশনে ঢুকছে, যেখানে ঢোকার কথা ছিল 7টা 2-এ। এখন বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা মানে খুব মনোরম হয়ে উঠেছে। মানে এরকম ওয়েদারে ট্রেনে জার্নি করার যে একটি মজা, এটা হয়তো আপনারা জানেনই। আর জল ফলের অনেক ব্যবস্থা রয়েছে, সবসময় মোটামুটি খাবার অ্যাভেলেবেল রয়েছে এখানে। ট্রেন মোটামুটি 20 মিনিট এখনও লেট চলছে।
ট্রেন কিন্তু উলুবেড়িয়াতে চলে এসছে, আর এখানে এখন বৃষ্টি হচ্ছে। আমি তো আপনাদের দেখিয়েছি বৃষ্টিটা, দেখুন একদম মানে স্টেশনটা বেশ লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে। আর এই দেখুন এই ট্রেনে এখনও দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ঢোকার কথা ছিল 7:23-এ, এখন বাজে 7:45। তো এখন ট্রেন ঢুকলো, তো আজকে তো লেটে যাবেই মনে হচ্ছে। দেখুন সবাই দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য। ছেড়ে দিল মেচেদা 8:10-এ, ঢোকার কথা ছিল 7:45-এ, বাট এখানে ছাড়ছে 8:10-এ, মানে 20 মিনিট 25 মিনিটের মতো লেট। সিঙ্গারাও রয়েছে, সিঙ্গারাও খেতে পারবেন এখানে আপনারা। সিঙ্গারা, চপ, ঘুগনি, মুড়ি, অনেক কিছুই ওঠে। যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসেন এখানেও খেতে পারবেন, বাট যাদের পেটের সমস্যা তারা কিন্তু এইগুলো না খাওয়াটাই ভালো। কারণ আমার একটু পেটের সমস্যা আছে, তো আমি খাইনি, আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছি। তো আপনাদেরও বলবো, যদি কোনো পেটের সমস্যা থাকে তাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, আর না থাকলে এখানে অনেক কিছু পেয়ে যাবেন, তো আপনারা খেয়ে নিতে পারবেন। তো টিফিনের কোনো প্রবলেম হবে না। চাউমিন আর চিকেন পকোড়া রয়েছে। আর দেখুন এটার একটা ব্যাপার রয়েছে, আপনারা যদি অনেকে স্টেশনে যাবেন, স্টেশন থেকে যদি এরকম ব্যাপার হয় যে বলবেন দীঘা যাবো, নর্মাল টিকিট কাটলে কিন্তু হবে না। এটা সুপারফাস্টের টিকিট কাটতে হবে, যেটা হাওড়া থেকে 90 টাকা, সেটাই কাটতে হবে। যদি নর্মাল টিকিট করে যান তাহলে কিন্তু টাকা হবে। এরকম সুপারফাস্টের টিকিট না কাটলে পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো সবাই আপনারা কিন্তু সুপারফাস্টের টিকিট কেটেই তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠবেন, নাহলে এরকম চেকিং হয়। এখানে আমরা অনেকেই ভাববো যে চেকিং হয় না, বাট এখানে কিন্তু চেকিং হয়। তো আমাদের কাটতে হবে সুপারফাস্টের ট্রেনের টিকিট। মানে কন্টিনিউয়াসলি 110-এ চলছে, দেখুন ম্যাক্স 115 অবধি হয়ে যাবে। তো স্পিড কিন্তু ভালোই নিয়েছে, এখন দেখি টাইম মতো পৌঁছালে হয়। আর এই সাইড দিয়ে মোটামুটি পদ্মের দু সাইড দিয়ে পদ্মের ফুলের চাষ হয়। এখান থেকে আমাদের হাওড়াতে পদ্ম ফুল যায়, দেখুন দুদিক দিয়ে পদ্ম ফুলের চাষ হচ্ছে। বুঝতেই পারছেন ওয়েদারটা, মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গেছিলো, এখন আবার রোদ পড়ে গেছে, রোদে ঝলমল ওয়েদার। বাট হাওয়াটা দিচ্ছে যেহেতু, তার জন্য বেশি গরম লাগছে না, এটা হচ্ছে মেইন বড় ব্যাপার। এখন কিন্তু তমলুকে নেমে পড়েছি। তমলুকে ঢোকার কথা ছিল 8:20-তে, এখন বাজে 8:45। কন্টিনিউয়াসলি 25 মিনিট লেট। মনে হচ্ছে এবার দীঘাতে 25 মিনিট লেটেই পৌঁছাবে ট্রেন। দেখুন এটা হচ্ছে কাঁথি খাল, কাঁথি খালের উপর ব্রিজ। কাঁথি খাল পেরিয়ে এখন কাঁথির দিকে স্টেশনে ট্রেন ঢুকছে। আমি এখন কাঁথিতেই রয়েছি, আর এখন রোদটা বুঝতেই পারছেন, চড়া রোদ, মানে জাতা রোদ, বেশ গরম গরম এইদিকে ওয়েদার। ভাবছিলাম ওই উলুবেড়িয়ার ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম এই দিকটা একটু ওয়েদার ভালো হবে, বাট গরম আছে, রোদ তো বিশাল। চলুন এবার ট্রেনে উঠে পড়ি। বেশ সুন্দর বাজাচ্ছে না, আর এনার বাদ্য শুনতে শুনতে আমরা চলে এসেছি রামনগর। রামনগর ট্রেন ঢুকে গেছে, দেখুন ছেড়ে দিল রামনগর। আর মাত্র 9 কিলোমিটার, তো 9 কিলোমিটার পরেই চলে যাব দীঘাতে। দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, 3টি গর্ভগৃহ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা আমি এখন বুঝতে পারছি না, বাট হয়তো দেখতে পাচ্ছেন। আর ট্রেন আস্তে আস্তে ঢুকছে দীঘাতে। আমরা চলে এসেছি দীঘাতে, কিন্তু ফেলে রেখেছে পুরনো বোর্ড, আর নতুন বোর্ড এখনও লেখা হয়নি। আর এইটাই হচ্ছে দীঘার স্টেশনের ভিউ। এখন ভিড় আছে, অনেকটাই ভিড়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
স্টেশনে ভিড় দেখেছেন এখন। আমি যতটা ভেবেছিলাম দেরি হবে দীঘাতে ঢুকতে, ততটা দেরি করেনি। মোটামুটি 10:05 ঢোকার কথা ছিল, এখন বাজে 10:17। তো 10:17-তে ট্রেন ঢুকিয়ে দিয়েছে, মাত্র 12 মিনিটের লেট। তো যাই হোক, চলে এসেছি দীঘাতে। আপনারা তো দেখলেন আমার সাথে এই দীঘার পুরো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসছেন কিনা এর আগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।